এখন বিষয় হচ্ছে এই পৃথিবীর মাটিতে কিছু লোক দেখতে পাওয়া যায় তারা শুধু হুসাইনকে ভালোবাসে, ইয়াজিদের ঘৃণা করে। আমরা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে ঘৃণা করি, হুসাইনকে ভালোবাসি, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু লোক আবার চলে আসবে যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে হলে? আহলে সুন্নাত ওয়াল জামাত তো আমরা। এখন ওয়াহাবি নিজেকে আহলে হাদিস বলা বাদ দিয়ে আহলে সুন্নাত বলতে আরম্ভ করে। তো একজন লিখছে যে আহলে বাইত আহলে সুন্নাত তো হুজুর আমরা আহলে হাদিস, আপনারা কি করে হলে? তো আমি বললাম তোমরা তো মুসলমানই না, তো আহলে হাদিস কি করে হতে পারে? যে ব্যক্তির ফাউন্ডার, যে ব্যক্তির গুরুরা রাসূলুল্লাহর তাওহীন করে, রাসূলুল্লাহকে অপমান করে, ওই ব্যক্তি মুসলমানই না, তো আহলে সুন্নাত হওয়া তো পরের কথা। তাই বিরাদর ইসলাম, কিছু লোক আছে যাদেরকে দেখতে গেলে মনে হয় যে এরা শুধু হুসাইনকে ভালোবাসে, ইয়াজিদকে ঘৃণা করে, তারা হচ্ছে আমরা। আর কিছু লোক আছে তারা বলতে চায় ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো দোষ ছিল না। এরকম বলে কি বলে? ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির জন্য ব্যবহার করা হয় যেই ব্যক্তির আমল সঠিক, যেই ব্যক্তির প্রতি আল্লাহ রাজি, যে ব্যক্তির দ্বারা গুনাহ প্রমাণিত নাই, যে ব্যক্তি আল্লাহ ভেলায়াত দিয়েছেন, সাহাবিয়াত দিয়েছেন, আহলে বাইতের মর্যাদা দিয়েছেন, তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা যায়। রাদিয়াল্লাহু আনহু মানে তার প্রতি আল্লাহ রাজি। আর যারা নাম দিয়েছে আহলে হাদিস বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়াজিদের প্রতি বলছে আল্লাহ রাজি। যেই ব্যক্তির হুকুমে হুসাইনকে শহীদ করা হলো, ওই ব্যক্তির উপরে কারবালার জমিন রাজি নয়, ওই ব্যক্তির উপরে জান্নাতের হুরো খিলমা রাজি নয়। কারণ জান্নাতের দুলহা হচ্ছে ইমামে হুসাইন, জান্নাত হচ্ছে ইমামে হুসাইনের দুলহান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই ইয়াজিদের উপরে আল্লাহ নারাজ, যে ইয়াজিদের উপরে রাসূল নারাজ, যে ইয়াজিদের উপরে ইমামে হুসাইন ও আহলে বাইত নারাজ, যে ইয়াজিদের উপরে আবু হানিফা নারাজ, যে ইয়াজিদের উপরে ইমামে আহমদ বিন হাম্বল নারাজ, যে ইয়াজিদের উপরে ইমাম শাফি নারাজ, যে ইয়াজিদের উপরে ইমাম মালিক নারাজ, যে ইয়াজিদের উপরে গৌসে আজম নারাজ, যে ইয়াজিদের উপরে গরিব নওয়াজ নারাজ, যে ইয়াজিদের উপরে আলা হযরত নারাজ, যে ইয়াজিদের উপরে সমস্ত উম্মত নারাজ, ওই ব্যক্তিকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারা আহলে খবিস হতে পারে, মুসলমান হতে পারে, আহলে সুন্নাত হতে পারে না। কারণ আহলে সুন্নাতের কেউ তাকে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেন, তাকে ভালো লাকাব দিয়ে, সম্মানিত শব্দ দিয়ে তাকে স্মরণ করেনি। আর কিয়ামত পর্যন্ত ঈমানদারদের আলামত হয়েছে যারা হুসাইনকে স্মরণ করবে, তাজিমের সহিত স্মরণ করবে, ইয়াজিদের নাম যদি চলে আসে, মুসলমান তার উপরে লানত পাবে। কারণ ওই ব্যক্তি ইমামে হুসাইনকে শহীদ করে আমার আপনার রাসূলকে কষ্ট দিয়েছে। যে রাসূল ইমামে হাসান ও হুসাইনকে কিরকম মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। যাদের মহব্বত জানে ঈমান, কেউ যদি বলে আমি ইয়াজিদকে ভালোবাসি না, তার ঈমানে কোনো ব্যাঘাত ঘটবে না। কেউ যদি বলে আমি ইয়াজিদকে গালি দিই, শয়তান বলি, ফাসিক ও ফাজির বলি, তার ঈমানে আঘাত ঘটবে না। কেউ যদি কাফিরও বলে দেয়, তার ঈমানে আঘাত ঘটবে না। ইমামে আহমদ বিন হাম্বল কাফির বলে। কেউ তাকে ফাসিক বলুক, ফাজির বলুক, গাদ্দার আহলে বাইত বলুক, ইয়াজিদের বুরাই করলে ঈমান তাজা হয়ে যায়, হুসাইনের বুরাই করলে ঈমান ধ্বংস হয়ে যায়। তো বুঝা গেল হুসাইনকে মহব্বত করা এটা ঈমানের পরিচয়, ইয়াজিদকে মহব্বত করা এটা লানাতির পরিচয়। আর আমরা কি লানাতি হব? এটা জোরে বলতে হবে। আমরা লানাতি হব? জোরে বলতে হবে। না জান্নাতি হতে চাই? আমরা জান্নাতি হতে চাই, লানাতি হতে চাই না। কিছু জিনিস মনে রাখতে হবে বাবা।
কোন ব্যক্তি যদি বলে ইয়াজিদকে মানি না, ইয়াজিদকে তো কেউ মানে না, বলুক কোন মৌলবি ফতোয়া লাগাতে পারবে ইয়াজিদকে মানে না আর ঈমান নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারে না। বরং যে বলবে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানে সন্দেহ আছে, কারণ যে ব্যক্তির অন্তরে আবু বকর সিদ্দিকের মহব্বত চলে যায়, আবু জেহেলের মহব্বত থাকে না। যে অন্তরে আলীর মহব্বত চলে যায়, খারজির মহব্বত থাকে না। যার অন্তরে উমারে ফারুকের মহব্বত চলে যায়, কাফিরের মহব্বত থাকে না। যার অন্তরে হুসাইন থাকবে, ইয়াজিদ কোনোদিন থাকতে পারে না। তাহলে হুসাইনকে ভালোবাসি বললে ইয়াজিদ থাকে না। কেউ ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বললে, ইয়াজিদকে সাপোর্ট করলে, ইয়াজিদের গুণগান করলে, তার অন্তরে হুসাইনের মহব্বত থাকে না। যেই ব্যক্তির অন্তরে হুসাইনের মহব্বত থাকবে না, ওই ব্যক্তি যদি কাবা ঘরের মধ্যে সিজদারত অবস্থায় মারা যায়, মাকামে ইব্রাহিম কাবা ঘরের মাঝামাঝি সিজদারত অবস্থায় ইহরামের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, মুসলমান হয়ে মরবে না, বেঈমান এবং কাফির হয়ে মরে। হাদিসের ভাষা। এমন কোন ব্যক্তি যার অন্তরে আহলে বাইতের বুগজ রয়েছে, মাকামে ইব্রাহিম কাবা ঘরের মাঝামাঝি ইহরামের অবস্থায় সিজদাতে মারা গেল, ওই ব্যক্তি বেঈমান হয়ে মরে। মাতা বুগজে আলে মুহাম্মাদিন মাতা কুফর। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যার অন্তরে আহলে বাইতের বুগজ আছে, ও কাফির হয়ে মরল। মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিন। যেই ব্যক্তির অন্তরে নবীর আলের মহব্বত আছে, আহলে বাইতের ভালোবাসা আছে, আহলে বাইতের প্রেম আছে, ওই ব্যক্তি কাফির হয়ে মরতে পারে না, ঈমানদার হয়ে মরবে। ঈমানদার হয়ে যেই ব্যক্তি মরবে, সিধা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। हम हुसैनी है जन्नत हुसैन की है, हम हुसैनी जन्नत हुसैन की। আজ বিষয় হচ্ছে ইয়াজিদের গুণগান করতে আরম্ভ করে দেওয়া। ইয়াজিদের ব্যাপারে কিছু বলেন মৌলভী খাড়া, ইয়াজিদের কোনো দোষ ছিল না। কারণ হচ্ছে কি, এইটাই কারণ যে ইয়াজিদ হচ্ছে তাদের আব্বা, তারা ইয়াজিদেরই রুহানি সন্তান। তফাৎ হলো ইয়াজিদ নিজের লস্করকে দিয়ে হুসাইনকে শহীদ করিয়েছিল, আলী আসকারকে শহীদ করেছিল, আলী আকবরকে শহীদ করেছিল, খানদানে মুস্তাফাকে শহীদ করেছিল। আজকে তারা খানদানে মুহাব্বতের মুহাব্বতকে শহীদ করতে চায়, ঈমানকে শহীদ করতে চায়, আকীদাকে ধ্বংস করতে চায়। তাই মুসলমান কিয়ামত পর্যন্ত ইয়াজিদের পক্ষে নয়, হুসাইনের পক্ষে থাকতে হবে। হুসাইন যেই কর্ম করেছেন ওই কর্ম করতে হবে, ইয়াজিদ যেই কর্ম করেছে ওই কর্ম আমাদেরকে বাদ দিতে হবে। একমত? একমত? হুসাইন যে কর্ম করেছে ওই কর্ম করতে হবে, ইয়াজিদ যে কর্ম করেছে ওই কর্ম বাদ দিতে হবে। কেউ যদি ইয়াজিদের কর্ম করে বলে আমি হুসাইনি, মানা যাবে না। কেউ যদি ইয়াজিদের কর্মে লিপ্ত থাকে বলে আমি হুসাইনি, তার কথা মানা যাবে না। আমরা যখন মুহররমুল হারামের তারিখকে পড়ি, ইতিহাসকে যখন দেখি, আল্লাহর কসম খেয়ে বলি, 10ই মুহররম শুধু নয়, পুরো মুহররমুল হারামের মহিনা ইমামে হুসাইনের পূর্বে আলী আসকারকে শহীদ করা হয়েছে, আলী আকবরকে শহীদ করা হয়েছে, আউন মুহাম্মদকে শহীদ করা হয়েছে, কাসিমকে শহীদ করা হয়েছে, আকবরকে শহীদ করা হয়েছে, ইমামে হাসানকে শহীদ করা হয়েছে। 20 দিয়ে জোহর দিয়ে ইমামে হুসাইনকে 10 মুহররমে শহীদ করা হয়েছে। যার বাড়িতে 6 মাসের সন্তান শহীদ হয়ে যায়, যার বাড়িতে যুবক আলী আকবর শহীদ হয়ে যায়, কাসিম শহীদ হয়ে যায়, হুসাইন শহীদ হয়ে যায়, তার বাড়িতে শুধু চোখে পানি থাকতে পারে, খুশি থাকতে পারে, থাকতে পারে। এইদিকে হুসাইনের খিমা, যেই খিমাতে কান্না, চোখে টলটল করে পানি, আর সবরের দামান হাতে, ইস্তেকামাতের দামান হাতে। একদিকে ইয়াজিদের খিমা, যেখানে 22,000 সৈনিক। ইয়াজিদি হুসাইনকে শহীদ করার পর, আলী আসকারকে শহীদ করার পর, আলী আকবরকে শহীদ করার পর, ইয়াজিদিরা কি করেছিল? আনন্দের মিছিল বের করেছিল। সাথে ঢোল ছিল, বড় বড় তলোয়ার ছিল, বড় বড় বল্লম ছিল। এইদিকে হুসাইন কি করেছিল? কারবালার ময়দানে হাজারো হাজারো ইয়াজিদি তীরের নিশানা বানিয়ে আছে।
ইমামে হুসেন যেমন সবজির দোকানে সবজি কাটা হয়, ইয়াজিদকে কেটে কেটে জাহান্নামে পাঠাচ্ছে ইয়াজিদি লস্করকে। যখন আজানের টাইম চলে এসেছে, যেই হুসেনের অন্তরে আলী আসকারের শাহাদতের দরদ ভরা আছে, যেই হুসেনের অন্তরে আলী আকবরের শাহাদতের কষ্ট ভরা আছে, যে হুসেনের কলবে কাসিমের শহীদের আপনার দুঃখ ভরা আছে, যেই হুসেনের পেটে 3 দিন পর্যন্ত খাবার নাই, যেই হুসেনের কলিজা 3 দিন পর্যন্ত পানিতে ভিজেনি, ওই ইমামে হুসেন কারবালার ময়দানে চতুর সাইডে কাফির তলোয়ারের নিশানা বানিয়ে আছেন। হুসেন বলছেন, ইয়াজিদি শোন, আমি হুসেন জীবন দিতে পারি, আল্লাহর নামাজ ছাড়তে পারি না। ইতিহাস সাক্ষী আছে, কারবালার ময়দানে ইমামে হুসেন সাজদাতে নিজের গর্দান দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, যারা হুসেইনি হবে সাজদা করাকে পছন্দ করবে, যারা ইয়াজিদি হবে মাতাম করাকে পছন্দ করবে। মাতামকে পছন্দ করা ইয়াজিদিদের চরিত্র, হুসেইনিদের নয়। আপনারা জানেন আমাদের ভারতের মাটিতে মুঘল বাদশাদের হুকুমত ছিল, ছিল না? একজন বাদশা ছিল আপনাদের বাঙ্গালের মাটিতে, মুর্শিদাবাদে জারি ছিল দরবার, সিরাজউদ্দৌলা। কে ছিল? শিয়া। আরেকজন বাদশা ইরান থেকে এসেছিল, ইরান হচ্ছে শিয়াদের মার্কাজ, যার নাম হচ্ছে তৈমুর লং। ন্যাংরা ব্যক্তি ছিল। এই তৈমুর লং এসে আর এসে কি করলো, শিয়াদের যেগুলো চরিত্র ইরানে ছিল ওই চরিত্রগুলো আস্তে আস্তে দেশে প্রচার করতে লাগলো। হুসেনের মহব্বতে কিছু সুন্নিও কবুল করে নিল। কথা বুঝে এসছে বাবা? কিছু সুন্নিও কবুল করে নিল। কি করছেন? কেউ গাও কাটছে, কেউ হাত কাটছে, কেউ মাথা কাটছে, কেউ বুক থাবড়াচ্ছে। কেন করছো ভাই? বলছে হুসেনের রক্ত গেছে, আমিও রক্ত দেব। তো হুসেন রক্ত দিয়েছে তো শরীয়তের জন্য, তুমি তোমার বাড়িতে কেন রক্ত বের করছো? হিম্মত যদি থাকে, যেখানে মসজিদ ভাঙা হচ্ছে বোম্বে চলে যাও, রক্ত দিয়ে দাও। হিম্মত যদি থাকে ফিলিস্তিনে চলে যাও, রক্ত দিয়ে দাও। ফালতু রক্ত বের করা শরীয়তে হারাম। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। বেকার রক্ত বের করা হারাম, বেকার বুক থাবড়া খাবি হারাম। ঢোল বাজিয়ে দাবড়া কুদানো কি করে জায়েজ হতে পারে? যদি আপনার বিবেক থাকে। আলিম তো সবাই নাই, বিবেক মান সবাই আছে। আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন। আপনার বাড়িতে কয়েকদিন পূর্বে একটা ছোট বাচ্চা মারা গেল, শহীদ নয় শুধু মারা গেল। তার আগে কিছুদিন পূর্বে একটা যুবক ছেলে মারা গেল। তারপর আপনার বাপ মারা গেল, আপনি ঢোল বাজাবেন? জি, আপনি কি করবেন? আপনার বাড়ি থেকে ঢোল বাজাবেন? খারাপ মাইন্ডে নেবেন। অনেকে হয়তো বাজিয়েছেন, আমি জানি না বাবা। এক জায়গায় জালসাতে ডাকলেন, বলছে হুজুর আমরা ডাকলাম, আমাদের কি বাঁশ দিয়ে দিলেন? আমি তো শরীয়তের মশলা বয়ান করলাম, কার বাঁশ গেল আমার তো দেখে লাভ নাই। শরীয়তের যেটা মশলা হবে বয়ান করো ভাই, ডাকেন না ডাকেন কোনো অসুবিধা নাই। আমার বাবাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি যদি বাড়িতে বসে থাকি আমার রুজি রুটি চলবে। মাদ্রাসায় আমি বেতন পাই, রুজি রুটি চলবে। আমি জালসা প্যাটের জন্য নয়, জালসা করছি ইমামে হুসেনের মহব্বতে। হুসেইনি দ্বীন প্রচার করতে হবে, না ইয়াজিদের চরিত্র মানতে হবে, না ইয়াজিদি নামধারী কাটমুনশিদের মানতে হবে। হুসেইনের চরিত্র মানতে হবে, হুসেইনকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেন শহীদ হয়েছেন, চিন্তা করেন হুসেনের সন্তানদের ওই দিন কি হবে, যেই দিন ইমামে হুসেনকে শহীদ করা হয়েছে। যার ঠোঁটে নবী চুমুন দিতেন, যার গালে নবী চুমুন দিতেন, যার পেশানিতে নবী চুমুন দিতেন, যার হাতে নবী চুমুন দিতেন, যাকে নবী পাক নিজের নবী ঘোড়া হয়ে পিঠে করে সওয়ার করতেন, যে হুসেনকে নবী এত ভালোবাসতেন। নবী বলছেন, আল্লাহ আমি হুসেন ও হাসানকে ভালোবাসি, তুমিও হুসেন ও হাসানকে ভালোবাসো। আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার হুসেন ও হাসানকে ভালোবাসবে, আমি নবীকে তুমি কথা দাও তুমি তাদেরকেও ভালোবাসবে। কিয়ামত পর্যন্ত হুসেনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, হাসানকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। যে হাসানকে হুসেনকে নবী এত ভালোবাসেন, রাসূল বলছেন আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আল হাসানু আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। আমি হুসেন থেকে, হুসেন আমার থেকে। হাসান হুসেন দুই ভাই, এক ভাইয়ের
নাভির নিচ পুরো নবীর মতন, এক ভাইয়ের নাভির উপর পুরো নবীর মতন। আল্লাহ নবী মুস্তাফার নূরকে দুই ভাগে বিভক্ত করে একটি নূরে হাসান তৈরি করেছেন, দ্বিতীয় নূরে হুসাইন তৈরি করেছেন। নবী বলছেন আল্লাহ আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ বলছেন নবী শুধু তাই নয়, আমি এলান করে দিলাম কুল, তুমি বলে দাও, তুমি বলে দাও লা আসআলুকুম আলাইহি আজরান, আমি মুস্তাফা তোমাদের কাছে কিছুরির বদলা চাই না। নামাজ আমি নিয়ে এসে দিয়েছি, বদলা চাই না। রোজা আমি নিয়ে এসে দিয়েছি, বদলা চাই না। হজ যাকাত আমার সাদকাতে পেয়েছো, বদলা চাই না। কুরআন আমার দরবার থেকে পেয়েছো, বদলা চাই না। কিয়ামতে জান্নাত আমার শাফাতে পাবে, বদলা চাই না। জিদ্দর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ হয়েছে, ওই কষ্টের বদলা চাই না। তায়েফের মাটিতে আমাকে পাথর মেরে আঘাত দেওয়া হয়েছে, আমার শরীর থেকে রক্ত বের করা হয়েছে, ওই কষ্টের বদলা আমি চাই না। কাবা ঘরের সাহানে আমি নবী সাজদাতে ছিলাম, উটের উজলি চাপিয়ে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমি আর বদলা চাই না। আমি আমার জন্মস্থান মক্কাকে হিজরত করে কষ্ট করে পায়ে হেঁটে মদিনা গিয়েছি, আমি আর বদলা কিছুই চাই না। আল্লাহ বলছেন মুস্তাফা তোমার হাসান ও হুসাইনকে আমি নবী এত ভালোবাস, আমি আল্লাহ এত ভালোবাসলাম, এত ভালোবাসলাম, তুমি বলে দাও লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবীর সাদকায় সব পেয়েছো, কিছুরির বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার হুসাইনের মহব্বত চাই, হাসানের মহব্বত চাই। আল্লাহ বললেন মুস্তাফা কিয়ামত পর্যন্ত যারা তোমার আহলে বাইতকে মহব্বত করবে তাদের মৃত্যু ঈমানের সাথে হবে। এলান করে দাও যারা মহব্বত করবে না তারা বেঈমান হয়ে মরবে। তাহলে এত আল্লাহর নবী হুসাইনকে ভালোবাসেন, হাসানকে ভালোবাসেন, আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিক ও মাবুদ এত মহব্বত করেন, সেই নবীর কি হবে? সেই নবী কত কষ্ট পেয়েছিলেন যেই দিন মুহররমুল হারামের নবীর নামাজের গর্দান কাটা হয়েছে। উলামায়ে কেরাম বলেন একটা মাহাওয়ারা শব্দ বলেন যে ইয়াজিদের লশকর আসলে হুসাইনের গর্দানে নয়, মুস্তাফার গর্দানে ছুরি লাগিয়েছিল। যেই দিন নবীর কলিজার টুকরা কারবালার মাটিতে শহীদ হচ্ছেন, তিনার ধড়ের উপরে ঘোড়া দড়িয়ে হাড্ডিকে চুরচুর করা হচ্ছে, তিনার মুস্তককে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়ে চালিয়ে ফেলা হচ্ছে। ইয়াজিদ যেই হুসেনের ঠোঁট মোবারক যে নবী চুমন দিতেন লাঠিতে মেরে আঘাত করছে। ইয়াজিদ বলছে আমার বাপ দাদাদেরকে যে মুহাম্মদ হত্যা করেছিল বদরের যুদ্ধতে, আজকে আমি তার প্রতিশোধ নিলাম, নাউজুবিল্লাহ। ওই নানা কি কষ্টতে ছিলেন, ফাতেমা রওজাতে কত কষ্ট পেয়েছেন, আলী কত কষ্ট পেয়েছেন, চিন্তা করেন। ওই হুসেনের স্ত্রী সোহর বানু কি অবস্থায় ছিলেন। হুসেনের 6 মাসের সন্তান আলী আসকার যখন শহীদ হয়, সেই হুসেন কি ঢোল বাজিয়েছিলেন? ওই হুসেন কত কষ্টতে ছিলেন। যুবক ছেলে যদি বাপের ইন্তিকাল করে, বাপের লাঠি ভেঙে যায়, বাপের মাঞ্জা ভেঙে যায়। ইমামে হুসেনের কলিজার টুকরাকে জামানিতে শহীদ করা হলো, হুসেন চুর চুর হয়ে গেছিলেন। আলী আসকারকে তিনার কোলে শহীদ করা হয়েছিল, হুসেনের অন্তর ভেঙে গিয়েছিল। ইমামে হুসেনের ফ্যামিলির জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। যেই হুসেনের নানাকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, মাহবুব তোমাকে কাউসার দান করলাম। যেই নবীর হাতের পানি কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মত পান করে নিজের পিপাসা মিটাবে, যার নানা হাউজে কাউসারের পানি বন্টন করবে। আজকে হুসাইনের পানি বন্ধ করে দেওয়া হয়েছে, হুসাইনের ফ্যামিলির পানি বন্ধ করে দেওয়া হয়েছে। পিপাসার জ্বালায়, খিদার জ্বালায় রাতে ঘুম আসে না। যায়েনব গিয়ে বলছেন হুজুর রাতে ঘুম আসছে না, কি করব? ইমামে হুসেন বলছেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, সাজদাতে পড়ে যাও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ এই পরীক্ষার মধ্যে নবীর খানদানকে রেখেছে। আজকে আমাদের পরীক্ষা চলছে। আল্লাহর কসম, যদি ইমামে হুসেন পরীক্ষার ময়দানে না থাকতেন, ইমামে হুসেনের আওলাদ ভারতের মাটিতে খাজা গরিব নওয়াজ বলছেন আনা
আনা সাগরের পানিকে বলো পানি। মঈনুদ্দিন ডাক দিয়েছে পুরো আনা সাগরের পানি একটা কোটরাতে চলে এসে হুসাইন যদি বলে দিত শুধু আনা সাগর নয়, আল্লাহর কসম খেয়ে বলি শুধু ফোরাতের পানি নয়, হুসাইন যদি দোয়া করে দিতেন আল্লাহ জান্নাতের হাউজে কাউসার পাঠিয়ে দিতেন। সেই হুসাইনের পানি বন্ধ, যেই হুসাইনের দুয়ার দেরি। কিন্তু ইমাম হুসেন বলছেন আমি দোয়া করব না, ইমাম হুসেন বলছেন আমি সাহায্য নিব না, ইমাম হুসেন বলছেন আমি হেল্প নেব না, ইমাম হুসেন বলছেন আমি কিছু কারামত দেখাবো না। কারণ পৃথিবী যেন জেনে নাই যে নবীর নামাসা কারামতের মাধ্যমে ভয়ে পেয়াসকে বুঝিয়ে নিয়েছেন। পৃথিবী যেন জেনে নাই ইমামে হুসেন নবীর নামাসা এই পৃথিবীর মাটিতে সাবর যদি থাকে নবীর আহলে বাইতের কাছে আছে, ইবাদত যদি থাকে আহলে বাইতের কাছে আছে, দ্বীনে ইসলামকে বাঁচানোর জাযবা যদি থাকে, রক্ত যদি দিয়ে থাকে নবীর খানদান দিয়েছে। বলছো জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন আপনার বাপ যেদিন মরবে আপনি যদি ঢোল বাজিয়ে লাঠি খেলে মাইক বাজিয়ে ঢোল বাজিয়ে তা খেলে পারবেন বাবা? ইমামে হুসেনকে আমরা অপমান করেছি, মোহাব্বত নয়। ঢোল বাজিয়ে ইমামে হুসেনকে মোহাব্বত করা এটা শিয়ারা দিয়েছে, লাঠি খেলে ইমামে হুসেনকে মোহাব্বত করা শিয়া দিয়েছে, ডিজে বাজিয়ে ইমামে হুসেনকে মোহাব্বত করা শিয়া দিয়েছেন, রোজার মাধ্যমে ইমামে হুসেনকে মোহাব্বত করা মুস্তাফা জানে রহমত শিখিয়েছে, ইবাদতের মাধ্যমে হুসেনকে স্মরণ করা, জিক্রে আহলে বাইতের মাহফিল সাজিয়ে ইমামে হুসেনের গুণগান করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি উলামা শিখিয়েছে, ঢোল বাজা শিয়া শিখিয়েছে। আমরা সুন্নি মুসলমান শিয়াদের কর্ম করব না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ম করব। মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে। একটি হাদিস শুনেন, জামিউল আহাদিসের মধ্যে হাদিস, রাসূলে মুআজ্জম শফিয়ে মুহতারাম রাসূলে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কবিরা গুনাহ তওবা করার পরে আর কবিরা থাকে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি বড় বড় পাপ করেছেন, বড় বড় গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ না জেনে এত কিছু গুনাহ করেছি তুমি maaf করে দাও। রাসূল বলছেন maaf। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল বলছেন maaf। হুসাইনি হতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। নবী নামাজ দিয়েছেন, নবী রোজা দিয়েছেন। আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, নবী তোমাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদম তোমাকে সৃষ্টি করতাম না, ইমাম হাকিম বলছেন হাদিসের সনদ সহিহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শিফার মধ্যে বলছেন নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ আকীদা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হতো না, ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ আকীদা। তো নবীকে সৃষ্টি না করলে জমিন পেতাম না, আসমান পেতাম না, মা পেতাম না, বাপ পেতাম না, জীবন পেতাম না, চোখ পেতাম না, জবান পেতাম না। যা কিছু পেয়েছি মুস্তাফার সাদকাতে পেয়েছি। আল্লাহ বলছেন শুধু জমিন আসমান জান্নাত আর রোজা রমজান নয়, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি যে তাওহীদ দিয়েছি আমার নবীর মাধ্যমে দিয়েছি। এক আল্লাহ পেয়েছি নবীর মাধ্যমে, আল্লাহ রাজি হবে নবীর মাধ্যমে। নামাজ দিয়েছেন নবীর মাধ্যমে, রোজা দিয়েছেন নবীর মাধ্যমে, সারা পৃথিবী সৃষ্টি করেছেন নবীর সাক্ষাতে সৃষ্টি করেছেন। সেই নবী মুস্তাফাকে যদি খুশি করতে হয় হুসাইনি হতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। এখন একটা প্রশ্ন জাগে, শুধু আহলে বাইতের মহব্বত কেন চাওয়া হলো? আমাদের মনে শুধু জেগেছে না সাহাবার মনেও জেগেছিলেন? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী যেই দিন এলান করলেন সাহাবারা বুঝতে পারলেন কেন আহলে বাইতের মহব্বত করতে আল্লাহ বলেছিলেন, চাইতে বলেছিলেন। নবী আমার ইন্তিকাল করবেন, সাহাবাদেরকে বলছেন সাহাবী আমি তো ইন্তিকাল করব, তোমাদের মাসলা মাসাইল ঈমান আকীদা যা কিছু জিজ্ঞাসা করার আছে
তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো, কারণ আমাকে আল্লাহ পাক আউয়ালিন এবং আখিরিনের আলিম বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মা কানা ওয়া মা ইয়াকুনের ইলম দান করেছেন। ঈমান জিজ্ঞাসা আমাকে করেছো, আমল জিজ্ঞাসা আমাকে করেছো, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, আদমের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, যা হয়েছে তার ব্যাপারে, যা হচ্ছে তার ব্যাপারে, যা হবে তার ব্যাপারে, সব আমি নবী বলেছি। আমার কারণে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারেনি, কিন্তু আমি তো ইন্তিকাল করে যাচ্ছি, টেলির মতো আর আমাকে প্রশ্ন করতে পারবে না। তো আমার যাওয়ার পরে তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাও, তোমাদেরকে আমি দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। নবী বলছেন সাহাবী, এতদিন মাসলা মাসাইল ঈমান আকীদা সব আমি শিখিয়েছি, আমার কারণে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারেনি। আমার ইন্তিকালের পরে যেন পথভ্রষ্ট না হয়ে যাও, আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, সহিহ হাদিস নবী মুস্তাফার দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। ওই দুটি জিনিস কি? নবী বলছেন কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আহলে বাইত। আমার ইন্তিকালের পরে তোমরা না কোরআনকে ছাড়বে, না আমার আহলে বাইতকে ছাড়বে। যারা কোরআন এবং আহলে বাইতকে শক্ত করে ধরে নিবে, তারা কিয়ামত পর্যন্ত নাজাত পাবে, জান্নাতি দলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি জিনিস দিয়ে যাচ্ছি। সাহাবা বুঝে গেলেন আল্লাহ কেন চাইতে বলেছিলেন আহলে বাইতের মহব্বত। আহলে বাইত কারা? নবীর বংশ, ইমামে হাসান ও হোসেন, তাদের আওলাদ, তাদের আওলাদ। আপনাদের এলাকাতে আছেন না হুজুর সৈয়দ নুরুল হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা হচ্ছেন নবীর আল। সৈয়দ সাইফুল হোসেন বুখারী মাদ্দাজিল্লাহুল আলী, ইনারা হচ্ছেন নবীর আল। কিয়ামত পর্যন্ত যারা নবীর আহলে বাইত হবে, নবীর আল হবে, তাদের দামানকে যারা ধরবে আর কোরআনকে যারা ধরবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইয়াজিদ পথভ্রষ্ট হয়েছে হুসেনের দামান ছাড়ার কারণে, আহলে বাইতের দামান ছাড়ার কারণে। তাদের নিকটে কি কোরআন ছিল না? কোরআনের হাফিজ হাজারো তার কাতারে, মুফতি তার কাতারে, মৌলভী তার কাতারে, কিন্তু কোরআন তো আছে, আহলে বাইতের মহব্বত নাই। কিয়ামত পর্যন্ত মুসলমান ইয়াজিদের নামে লানাত পাঠায়, হুসেনের নাম আসলে ঈমান তাজা হয়ে যায়। কত বছর পরে খাজা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দি আস্ত হুসেন, দি পানা আস্ত হুসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আহলে বাইত কেন নবী পাকের আল্লাহ পাক মহব্বত চাইতে বললেন? কেন? এই আহলে বাইত কিয়ামত পর্যন্ত কোরআন থেকে আলাদা হবে। কথা বুঝে শিখাছেন বাবা? কোরআন আর আহলে বাইত দুটি জিনিস আমার নবী ধরতে বলেছেন। তো বুঝা গেল কিয়ামত পর্যন্ত এক মানুষ অপর মানুষ থেকে আলাদা হয়ে যেতে পারে, জমিন ফেটে বীজ থেকে আলাদা হয়ে যেতে পারে, মানুষের তালমেল আলাদা হয়ে যেতে পারে, কত কি আলাদা হয়ে যেতে পারে, কিন্তু কোরআন থেকে নবীর আহলে বাইত কিয়ামত পর্যন্ত আলাদা হবে না। কোরআন যেই দিকে, নবীর আহলে বাইত সেই দিকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন যেই দিকে, নবীর আহলে বাইত সেই দিকে। তাই না কোরআন ছাড়া যাবে, না আহলে বাইত ছাড়া যাবে। আজকে আহলে হাদিস নাম দিয়ে কোরআনের নামের তাফসিরে মাহফিল করে, কিরাত প্রতিযোগিতার মাহফিল করে, হুসেনের নামের মাহফিল শুনলে বিদআতের ফতোয়া দেয়, হুসেনের নামের জিকিরের মাহফিল শুনলে শিরকের ফতোয়া দেয়, ইমামে আহলে বাইতের জিকিরের মাহফিলের তাদের কোনো খবর নাই, পুরো মুহররম চলে যায়, আহলে বাইতের জিকির শোনা যায় না, ফজিলত শোনা যায় না, শান ও মান শোনা যায় না, কিন্তু কোরআনের নামের মাহফিল করছে। আল্লাহ বলছে শোনো, আল্লাহর নবী বলছে শোনো, শুধু কোরআন কোরআন করেছো, আহলে বাইতের নাম নাও নেই। তোমরা কে কোরআনও বলেছিলাম, আহলে বাইতও বলেছিলাম, কোরআন কোরআন বলে তোমরা গোমরাহ হয়েছো। সুন্নি মুসলমান কোরআন কোরআনও করেছে, আহলে বাইতের জিকিরও করেছে, তাই হেদায়েতের পথে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। বল সুবহানাল্লাহ। কারণ আমরা না কোরআনকে ছেড়েছি, না আহলে বাইতকে ছেড়েছি। যদি ছেড়ে দিতাম আজকের মাহফিল কেন হতো বাবা?
জি, পেট পালার কেন মোল্লা তো রোজ মাহফিল করে, কিছু মৌলবি আবার বের হয়েছে মহরমের খিচুড়ি খাওয়া বিদআত। খিচুড়ির সাথে দুশ্মনী চালু হয়। তো খিচুড়ি খাওয়া যদি বিদআত থাকে, তুই পায়খানা খানা, তোকে কে মানা করেছে? জি, কিছু মৌলবি আছে খিচুড়ি খাওয়া বিদআত, 40 খাওয়া বিদআত, জাহরম খাওয়া যাবে না, হারাম, মরা মানুষের নামে খাওয়া হারাম। কি হারাম? যে সুয়ার চাইতে হারাম। তো সুয়ারদের জন্য সুয়ার চাইতে হারাম তো হবে। সুয়ার খাবে পায়খানা, সুয়ার খাবে মাটির তলের কেচুয়া, নাকি বলে মানুষ খাবে এগুলো খাবার, কারণ এগুলো পাক। 40 জাহরমে কি করা হয়? গরু জবাই করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। গরু মানুষের খাদ্য না? জি, মানুষের খাদ্য। তো যারা সুয়ার হবে তারা এগুলো ফতোয়া দিবে, আর যে করে না আমার কোনো আপত্তি নাই। কিন্তু কেউ যদি বলে সুয়ার চাইতে বেশি হারাম মনে করতে হয় মানুষ রূপে সুয়ার, কথা বুঝেছি কি আসেনি? বলছে মুহররমের শরবত খাওয়া যাবে না। তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালের পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মুহররমের শরবত চলবে না, খিচুড়ি চলবে না। এক পাতা পরে গিয়ে বলছে মন্দিরের প্রসাদ চলবে। জি, এখানে মাওলানা সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করলেন ফজলুল্লাহ ভাইকে, ইনি পড়াবেন ফাতাওয়া রশিদিয়া। এক কিতাবে লিখছে মুহররমের শরবত খিচুড়ি চলবে না, মন্দিরের প্রসাদ চলবে। তারপরে লিখছে কাওয়ার মাংস খাওয়া সওয়াব। ওয়াহারে বেটা, ইমামে হুসেনের খিচড়িকে যে হারাম বললো, আল্লাহ ডাইরেক্ট মন্দির পৌঁছে দিল। তাহলে মরার পরে তো জাহান্নাম যাবে, এতে কোনো ডাউট আছে কি? কথা বলতে হবে। তো আমাদের তাদের তকদির আলাদা। তাদের তকদিরে মন্দিরের প্রসাদ লিখা আছে, কালো কাওয়া লেখা আছে, আমাদের তকদিরে ইমামে হুসেনের ইসালে সাহেবের খিচড়ি লেখা আছে। তাদের কপালে পায়খানা লেখা আছে, পায়খানা। আমাদের কপালে আল্লাহ ওয়ালাদের দরবারের শিরনি লেখা আছে। বল সুবহানাল্লাহ। আলে হাদিসের কিতাব পড়েন হাদিয়াতুল মাহদি, বলছে যত রকমের পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও পাক। বাহারে বেটা, গস পাকের মুরগা আমাদের কপালে, আর মুরগির গু হলো তোদের কপালে। কারণ আহলে হাদিসদের নিকটে পাক, তাদের কিতাবের রেফারেন্স দিলাম, ভুল প্রমাণ করে গোলামি করতে রাজি আছে। দেওবন্দি লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, মুহররমুল হারামের সাবিল, এই যে আপনার কি বলে শরবত চলবে না। তো বাহ, আল্লাহ পাক কাকে কিরকম মুকাদ্দার দিয়েছেন চিন্তা করে। শরবত আমাদের কপালে দিয়ে দিয়েছে, মন্দিরের প্রসাদ তাদের কপালে দিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের মাজারের খাসি আমাদের কপালে করে দিয়েছে, কালো কাওয়া তাদের কপালে করে দিয়েছে। এইজন্য কবি বলছেন না, গস পাক কা ফাতিহা তুম করো শান সে, শিরনি বাঁটনা লোগো পहचान के, कौवा खाने की लत पड़ गई हो जिसे, उसे मुर्गा खिलाना जरूरी नहीं। কথা বুঝেছি গেছে? তো মাদ্রাসার উন্নতি কল্পে বছরে প্রত্যেক বছর জালসা চলে, চলে কি চলে না? বর্ধমানের পোল্ট্রি মুরগি হোক, এদিকের ভেড়া হোক, বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি হোক, যত দাড়িওয়ালা শয়তান আছে, এরা সব মাদ্রাসার উন্নতি কল্পে বছর বছর জালসা করে। 4টা-5টা গরু মারে, বলছে আমার বাপের মাদ্রাসায় 22 ডেক বিরিয়ানি হয়। সাহাবী করেছিল 22 ডেক বিরিয়ানি, মাদ্রাসার উন্নতি কল্পে সাহাবী করেছিল, নবী করেছিল। তাহলে হালাল কি করে হলো বেটা? তোদের তো মসলা নবী করনি, সাহাবী করনি, বিদআত হারাম। তাহলে তোমাদের ফতোয়াতে তো তোমরাই হারাম খাচ্ছ। কথা বুঝে এসে গেছেনি বাবা? তো তোমার পেটের জালসা করার জন্য যে চান্দা উঠবে, পেটটা চলবে, মাদ্রাসায় বেতন নেব, জায়েজ বানিয়ে দিলে। আর ইমামে হুসেনের মহব্বতে করলে নাজায়েজ বানিয়ে দিলে। মরে দেখো তোমার হাসর হবে ইয়াজিদের সাথে, সুন্নিদের হাসর হবে হুসাইনের সাথে। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে ওয়াহাবি মারদুদ, বলে ইয়াজিদের কোনো হাত ছিল না হুসেনকে শহীদ করাতে। ইয়াজিদের যদি হাত না থাকতো, আমি বলবো লা মাযহাবি, তোমাদের বাপ ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসিরের লেখা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া পড়ো। ইয়াজিদের সামনে হুসেনের মুস্তককে যখন নিয়ে ফেলা হলো, ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে ছড়ি মেরে বলেছিল, বদরের যুদ্ধে আমার বাপ দাদাকে যে শহীদ করেছিল তার বদলা প্রতিশোধ নিলাম। তাহলে কাফিরের প্রতিশোধ কে নেবে? ভালো মানুষ নিতে পারে? জোরে বলতে হবে। আমি সরাসরি কাফির বলছি না, কারণ ইমামে আজম আবু হানিফার মাযহাব আমি মানি। আমরা সুকুত করি, তবে ইয়াজিদের গুণগান করলে আমাদের সহ্য হবে না, কারণ ইয়াজিদের গুণগান হুসাইনি কোনোদিন সহ্য করতে পারে না। তো যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে ইয়াজিদের দোষ ছিল না, ঠিক আছে বেটা, যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। কিয়ামতের ময়দানে তোমরা ইয়াজিদের কাতারে, আমরা হুসাইনের কাতারে।
পৃথিবী দেখে নেবে জান্নাতি কারা হবে। নবী বলছেন শোনো, যারা আমার লাল আমার নামাসা হুসেনকে মহব্বত করেছো, চিন্তা করিও না, হুসেনের শাহাদাতের পূর্বে আমি নবী মুস্তাফা এলান করে দিলাম আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। আমার হুসেন শুধু জান্নাতি নয়, যত যুবক জান্নাতে যাবে তাদের সরদার হবে ইমামে হাসান ও হুসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের পাতা নাই, ইয়াজিদের খবর নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হুসেনকে নবী জান্নাতি বানিয়ে দিয়েছে। ওয়াহাবি ইয়াজিদের কাতারে, সুন্নি হুসেনের কাতারে, আর হুসেন যাবে জান্নাতে, নিজের দিওয়ানাকে ছাড়বে। জোরে বলতে হবে। এটা একটা ফয়সালা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওদেরকে বলবেন তোমরা বলো তো যে আচ্ছা আমাদের হাসর ইয়াজিদের সাথে হোক। ইয়াজিদকে যখন রাদিয়াল্লাহু আনহু মুখ বন্ধ হয়ে যাবে, তাদেরও অন্তর বলে যে ইয়াজিদ জান্নাতি, ইয়াজিদকে বলা যাবে। তাদের অন্তর বলে যে ইয়াজিদ পাপী ছিল, জিনাকার ছিল, বদমাইশ ছিল। আপনি চিন্তা করেন, এই ওয়াহাবির দল ইহুদির দালাল যখন বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবে এটা তো সাহাবীদের জন্য। পীরের নামের পরে কেন বলছো? খাজা মঈনুদ্দিন চিশতির নামের পরে রাদিয়াল্লাহু কেন বলছো? যে আব্দুল কাদের জিলানী জীবনে মদ পান করেননি, মিথ্যা কথা বলেননি, সুদ খাননি, হারামে লিপ্ত হননি, আল্লাহর কোন ইবাদতকে ছাড়েননি। ওই আব্দুল কাদের জিলানীর নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললে ওয়াহাবির পেটে ব্যথা। খাজা মঈনুদ্দিন চিশতি যিনি নামাজ ছাড়েননি, হারাম করেননি, তিনার নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললে সমস্যা। ওই আলা হযরত যিনি অসুস্থ হলেন, চেয়ারে বসে আছেন, পায়ে ফোড়া হয়েছে, চলতে পারছেন, আজান হয়েছেন, খাদিম নাই, চেয়ার থেকে নেমে গড়তে গড়তে মসজিদ গিয়ে বা জামাত নামাজ পড়েছেন, জামাত ছাড়েননি। ওই আলা হযরতের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললে পেটে ব্যথা। যে ইয়াজিদ শরাব পান করত তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ জিনাকার ছিল তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ মদ পান করত তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ জুয়া খেলা দেখতো তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। যে ইয়াজিদ মসজিদে নববী শরীফে 3 দিন পর্যন্ত নামাজ হতে দেয়নি তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। আজান হতে দেয়নি তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। মদিনার মহিলাদেরকে তার লস্করের জন্য হালাল করেছিল তাকে বলছে রাদিয়াল্লাহু আনহু। তো তোমাদের তাকবীর আমাদের তাকবীরের মধ্যে আসমান জমিন তফাত আছে। যার প্রতি আল্লাহ রাজি আমরা তাকে রাদিয়াল্লাহু আনহু বলি, যার প্রতি আল্লাহ বেজার, রাসূল বেজার, হুসাইন বেজার, হাসান বেজার, চার মাযহাবের ইমাম বেজার, সমস্ত উম্মত আহলে সুন্নাত বেজার, তাকে তোমরা পাপী তাপীকে রাদিয়াল্লাহু আনহু বলো। তোমাদের প্রতি আল্লাহ বেজার হবে, কারণ ইয়াজিদ আর ইয়াজিদিকে আল্লাহ পছন্দ করে না, হুসেন আর হুসাইনিকে আল্লাহ পছন্দ করতে বাদ দেয় না। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে চিন্তা করেন বিরাদর ইসলাম, এদের মধ্যে ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ঈমান নাই। ঈমান নাই তো রাফায়দান করা যাবে কি যাবে না, নিয়ে কি করব? একজন ব্যক্তি বলছে হুজুর আমি ফরাজি হয়েছি এই জন্য যে আমি বুখারীতে রাফায়দান করার হাদিস পেয়েছি। আমি ফরাজি হয়েছি এই জন্য জোরে আমিন বলার হাদিস পেয়েছি, সহিহ হাদিস। তো চিন্তা করলাম যে ওয়াহাবির এই সহিহ হাদিসে আমল করছে, তাই আমি ওয়াহাবি হই। আমি তাকে বললাম নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সহিহ হাদিস পেয়েছো? জি, তাকে হাদিসে হতে পারে। আর তোমার বাপ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। যার কথা শুনে তুই ওয়াহাবি হয়েছিস সে এই বাক্য ব্যবহার করেছে। তাহলে এই বাক্য কুফরিয়া কি কুফরিয়া না, নবীর গুস্তাখি কি গুস্তাখি না? আর শুনো, আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা যার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে আদম আলাইহিস সালাম নে ভি শিরক ফিল ইতাআত কি, মানে ইতাআতের করতে গিয়ে আদম নবীও শিরিক করেছেন, ইবাদত করতে গিয়ে নয়। তো শিরিক ইতাআত করতে গিয়ে করুক বা ইবাদত করতে গিয়ে করুক, কথা বুঝে শিখাছেনি বাবা? শিরিক তো বড় গুনাহ। তো আদম নবীকে যে ব্যক্তি শিরিককারী বলছেন ওর ঈমান থাকবে? একটু জোরে বলতে হবে। এটা আদম নবীর গুস্তাখি কি গুস্তাখি নয়? জোরে বলেন, গুস্তাখি কি গুস্তাখি নয়? এটা আদম নবীর গুস্তাখি। আর নবীগণের গুস্তাখি করনেওয়ালার প্রতি ফতোয়া ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শিফার মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনারা বলছেন সমস্ত উম্মতের ইজমা হলো
নবীগণের গুস্তাখি করনেওয়ালা কাফির, যদি তার কাফির হওয়াতে কেউ সন্দেহ করে তারাও হবে কাফির। কেউ যদি নবীর গুস্তাখি করে, রাসূলের বেয়াদবি করে, যে কোনো নবীর হোক, ওই ব্যক্তি কাফির হয়। তার বেয়াদবি গুস্তাখিকে জানার পর যদি তাকে কেউ কাফির না মনে করে, ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। কারণ নবীর গুস্তাখি কুফর, এটা আপনাকে মানতে হবে, এটা মানা ঈমান। কথা বুঝে শিখাছিনি বাবা? তাহলে ঈমান নাই তো রাফায়দান করে কি করব? ঈমান নাই তো রাফায়দানের বাহাস কি? ঈমান নাই তো হাত কোথায় তুলবো বাহাস কি? যার ঈমান নাই তার নামাজ নাই। ও আমিন মাইক লাগিয়ে বলুক আর ট্রাক্টর লাগিয়ে বলুক, কোন ওই নামাজের দরকার আল্লাহকে নাই। ও হচ্ছে ইবলিসি নামাজ। যার ঈমান আছে তার নামাজ আছে। কথা বুঝে শিখাছিনি বাবা? যার ঈমান আছে তার নামাজ আছে। তাই ঈমান হলো সুন্নি মুসলমানের। এই সুন্নি মুসলমানকে ঢোল মানাই না, লাঠি মানাই না, ডিজে মানাই না, ডান্স মানাই না। এই সুন্নি মুসলমান যখন আল্লাহকে সাজদা করে, আল্লাহর ফেরেশতা পর্যন্ত খুশি হয়ে যায়। নবী মুস্তাফা রওজা থেকে খুশি হয়ে যায়। হুসাইনও খুশি হবে, ফাতেমাও খুশি হবে, আলীও খুশি হবে, নবীও খুশি হবে, খোদাও খুশি হবে। হুসাইন কারবালার ময়দানে সাজদাতে গর্দান দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, এ আমার হুসাইনিরা, তোমরা সাজদা করো, সাজদা করো। আর ঢোল তাশা তো ইয়াজিদি বানিয়েছে। কথা বুঝিয়ে শিখাছেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তি দুঃখ পায় ও খুশি পালন করে না, যে আনন্দ পায় সে করে? যে ব্যক্তি দুঃখ পায় ওই ব্যক্তি খুশি পালন করবে না, যে আনন্দিত হয় ওই ব্যক্তি করবে? একজনের বাড়িতে জিন্দা বেটা জন্ম নিল আর একজনের বাড়িতে মরা বেটা জন্ম নিল, খুশি কে হবে? বাজারে মিষ্টি কে বাটবে? যার বেটা জিন্দা হলো। ইয়াজিদ ইমামে হুসেনকে কতল করতে চেয়েছিল, ইয়াজিদ কতল করে দিল, ইমামে হুসেন কতল হলো। আপনার বাপকে আমি মার্ডার করলাম, আমার খুব দুশ্মনী আছে, মার্ডার না করলে শান্তি পাবো না। আপনার বাপকে আমি মার্ডার করে দিলাম, তো আমি খুশি হব, আপনি থোড়ি খুশি হবে? আপনি তো তালওয়ার নিয়ে খুঁজে বেড়াবেন, বেটাকে কোথায় পাবো, বদলাবো কিসাস। কথা বুঝে আসছে না? তো ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করে, আসকারকে শহীদ করে, আলী আকবরকে শহীদ করে, আহলে বাইতে মুস্তাফাকে পিপাসিত রেখে হত্যা করে, শহীদ করে, ঢোল তাশা তো ইয়াজিদিরা করেছিল বাবা। তো আমরা তো মাসলাকে আলা হযরতের মাননেওয়ালা বলি। আলা হযরতকে মানেন? জোরে বলতে হবে। হাত উঠিয়ে দেখান কারা কারা মানেন। সবাই আলা হযরতকে মানেন। মাসলাকে আলা হযরতই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাসলাকে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, নবীরও মহব্বত শিখিয়েছেন, আলে নবীরও মহব্বত শিখিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুল শরিয়া বলছেন, আলা হযরতের ছেলের ছেলের ছেলে হুজুর ताजुल शरिया बोलते नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। नबीर मोहब्बत सिखिয়েছেন आला हजरत। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। नबीर मोहब्बत आला हजरत सिखिয়েছেন। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। नबीर मोहब्बत तो आला हजरत শিখিয়েছেন। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम। এদিকে ওয়াহাবি বলছেন নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। আলা হযরত বলছেন सबसे औला वाला हमारा नबी। এদিকে ওয়াহাবি বলছেন নবীর সালাম পড়া বিদআত, এদিকে আলা হযরত বলছেন মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम। তো নবীর মহব্বত আলা হযরত শিখিয়েছেন, আলে নবীর মহব্বত আলা হযরত শিখিয়েছেন। আলা হযরতকে প্রশ্ন করা হলো, তাজিয়াদারি করা কি, ঢোল খেলা কি, দাবড়া কুদানো কি, যেগুলো বর্তমান সমাজে হয়, শিয়াদের মধ্যে তো হয়, আমাদের মধ্যেও কিছু কিছু জায়গায়। আলা হযরত বলছেন মুরাওয়াজা তাজিয়াদারি হারাম হ্যায়। বর্তমানে যে তাজিয়া বের করা হয় ঢোল তাশার সাথে, খোরাফাত এমনি বানিয়ে দিল, আলা হযরত বলছেন এটা হচ্ছে হারাম। আর এটা যদি আমরা করি তো মাসলাকে আলা হযরতকে মানলাম, এটাকে হারাম মনে করব, তবেই তো মাসলাকে আলা হযরতকে মানলাম। আলা হযরতের মাসলাক তো হচ্ছে হারাম, আর আপনি বলছেন হালাল। তাহলে আপনি কি করে আলা হযরতের মাসলাককে মানলেন? মুখে বললে তো আর হবে না। কথা বুঝে এসে কি আসেনি বাবা? আজিয়া কেন বানাচ্ছেন, ঢোল তাশা কেন করছেন? ইমামে হোসেন শহীদ হয়েছেন, মাহফিল সাজা,
নিজের ছেলেকে, মেয়েকে, গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে ইমামে হুসেনের ফজিলত শোনান, আহলে বাইতের প্রশংসা শোনান, মর্যাদা শোনান, ফজিলত শোনান। আপনার এই আলো আওলাদ যখন ইমামে হুসেনের নবীর আহলে বাইতের আলো আওলাদের ফজিলত শুনবে, মার্তাবা শুনবে, তাদের অন্তরে তাদের মহব্বত গেঁথে যাবে। আর তারা যখন মরবে, মাম্মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিন, যারা এই অবস্থায় মারা গেল, যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত আছে, মুমিন হয়ে মরবে। ঈমান নিয়ে গেল। হুসাইনের মাহফিল করা ইবাদত, হুসাইনের প্রশংসা করা ইবাদত, আহলে বাইতের গুণগান করা ইবাদত। মুহররমুল হারামের মাস এসেছেন, বেশি করে আহলে বাইতের গুণগানের মাহফিল সাজান। মুহররমুল হারামের মহিনা এসেছেন, বেশি করে গরিব মিসকিন আত্মীয় স্বজন গ্রামবাসীকে ইমামে হুসেনের নামে খিচুড়ি রান্না করে খাওয়ান, শরবত খাওয়ান, দুটি করে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন। এটা হচ্ছে হুসাইনের চরিত্র। বুক থাবড়া মাথা ঠাগড়া, এটা তো ইয়াজিদের চরিত্র। মাতাম তো কেউ করেনি। এমন কি যে নবী পাক বলেছেন, কি বলেছেন? আপনার বাড়িতে যদি আপনার মা মারা যায়, আপনার বাড়িতে আপনার আব্বা মারা যায়, যেমন আমাদের দিকে মহিলা কান্না করে না, একটা মহিলা বাবা একদিকে, ওর বাপ বলেছে যে মা তুই কুরবানিতে আসবি, তোকে একটা বেনারসি শাড়ি। কুরবানির 1 মাস আগে আব্বা মরে গেছে, তো বেটি কাঁদছে যে আব্বা হায় রে, কুরবানির পরে মরলে হয়তো না, আমার শাড়িটা দিয়ে মরতে। মানে সব গেয়ে বলছে একটা শাড়ি দিতে আব্বা, আমার বাপ আমাকে শাড়ি দিতে চেয়েছিল, আমি আর শাড়ি পেলাম না। কুরবানিতে দিত আমার বাপ, কুরবানির 1 মাস আগে, 1 মাস আগে মরে গেল। ওর বাপ মরাতে কষ্ট কম, শাড়িটা পেল না বেশি কষ্ট। কথা বুঝে আসছে বাবা? চিৎকার করে কিছু মেয়ে যা কান্না করে না, ওর মাথার কাপড় ফেলে দিল, চুলমুল খুবরি করে দিল, এই কান্না করলে মুর্দা কষ্ট পায়, এই কান্না করলে মুর্দা কষ্ট পায়। তাহলে ঢোল যখন বাজাবেন তো ইমামে হোসেন কষ্ট পাবে না খুশি হবে? আপনারা বলেন তো বাবা, সচ্চা কথা বলেন। যদি আপনি বলেন যে না আমরা ঢোল বাজাবো, আমরা হুসেনি মুসলমান, তাহলে আগামীতে আপনাদের আব্বারা 40 চাহরম করিয়েন না, ঢোল কিনে রাখবেন, মাদ্রাসার তালবিলকে বলবেন যে এসে তোমরা ঢোল বাজাবে, কেমন মজা লাগবে। আপনি চাপ্পাল বের করুন, আমার বাপ মরে সার তোকে ঢোল শুনছে, বলবেন কি বলবেন না? আরো খাতারনাক করে বলবেন, আমি তো অল্পতে ছেড়ে দিই, আমার বাপ মরেছে কলিজা আমার ফাটছে, আর তোরা এখানে ঢোল বাজাচ্ছিস। তো আপনার বাপের মেয়েদের ঢোল পছন্দ হলো না, জান্নাতের মালিক ইমামে হুসেনের মেয়েতে কি করে ঢোল বাজা? যে ইমামে হুসেনকে জান্নাতের সর্দার বানিয়েছেন আল্লাহ, যে হাসানকে জান্নাতের সর্দার বানিয়েছেন আল্লাহ, ওই হাসান ও হুসেনের যাকে বাপ চাইতে বেশি মহব্বত করি, মা চাইতে বেশি মহব্বত করি, তিনার শাহাদত দিন ঢোল বাজাবো, আলী আসগারের শাহাদত দিন ঢোল বাজাবো, তিনারা খুশি হবে না কষ্ট পাবে? যাদের বিবেক আছে বলে কষ্ট পাবে না বাবা? তাহলে এটা ইনশাআল্লাহ আমাদেরকে বন্ধ করতে হবে। যদি হয় এটা বন্ধ করতে হবে কিনা ইনশাআল্লাহ? কথা দিচ্ছেন তো? একদম কৌরির বাড়িতে যদি ঢোল থাকে, ঢোল ভেঙে দেন, আজকে গিয়ে ফুটিয়ে দিবেন, চুলাতে ভরে জ্বালিয়ে দিবেন, নেকি পাবেন। একদম আজকে জ্বালিয়ে দিবেন আর বলবেন আমরা ইয়াজিদের না, নাউজুবিল্লাহ, আমরা হচ্ছে হুসাইন। আল্লাহর কসম খেয়ে বলি, ঢোলওয়ালা যদি নারাজ হয়, কিয়ামতের ময়দানে জান্নাতওয়ালা ইমামে হুসাইন রাজি হয়ে যাবে, ইমামে হাসান রাজি হয়ে যাবে, তিনার নানা রাজি হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার ঠোঁটে লাগিয়ে আমার নবী মুস্তাফা পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এই কর্ম আমাদেরকে করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, এক জায়গা থেকে ঢোল তাশার আওয়াজ আসছে, চিড়িং বিড়িং বানাং বানাং যেগুলো বাজে আওয়াজ আসছে, নবী পাক কানে আঙ্গুল ভরে দিলেন। কিছুক্ষণ আগে গিয়ে বের করলেন, সাহাবী বলছেন হুজুর আগুন কেন ভরলেন? রাসূল বলছেন শয়তানের আওয়াজ আমার কানে আসছে। ধামধুম ঢিঙাং ঢাং যেগুলো বাজান না আপনারা, কেসিয়ার ফেসিয়ার, এগুলো সব হচ্ছে শয়তানের আওয়াজ, আমার নবী পছন্দ করেনি। আপনার সন্তানকে ঢোল বাজানো নয়, ইমামে হোসেনের মানকাবাত পড়া শিখাইতে হবে, ইমামে হোসেনের ফজিলত বয়ান করা শিখাইতে হবে, ইমামে হোসেনের গুণগান শেখাতে হবে, যেন আপনার সন্তানের মধ্যে ওই জাজবা জেগে যায়। কালকে কেউ যদি মুস্তাফা জানে রহমতের দিনে হামলা করে, হুসাইনি সিপাহী হয়ে আপনার সন্তান নিজের রক্ত যদি লাগে দিয়ে দেয়, এই কাহিনী শুনাইতে হবে ইমামে হোসেন, এই নিয়তে শুনাইতে হবে। দিনের জন্য ইমামে হুসেন
6 মাসের বাচ্চাকে কুরবান করেছেন, জওয়ান বাচ্চাকে কুরবান করেছেন, ভাতিজাকে কুরবান করেছেন, ভাগনাকে কুরবান করেছেন। আমরা ইমামে হুসাইনকে মাননেওয়ালা, মুস্তাফার শরীয়তের জন্য, মুস্তাফার দ্বীনের জন্য, ইসলাম ধর্মের জন্য মাল যদি লাগে মাল দিব, জীবন যদি লাগে জীবন দেব। বল সুবহানাল্লাহ। এই জাজবা আপনার অন্তরে জাগবে কবে? যখন আপনি মুহররমুল হারামের ঘটনা শুনবেন, ইমামে হুসেনের কাহিনী শুনবেন, ইমামে আলী আসকার আলী আকবরের কাহিনী শুনবেন, তখন আপনার অন্তরে জাজবা জাগবে যে হুসেইন যখন নিজের সন্তানকে শহীদ করতে পারে জান্নাতি সর্দার হওয়ার পর, তো আমরা তো ওনার গোলামেরও যোগ্যতা রাখি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইমামে হুসেনের নকশে কদমে চলতে হবে। আমরা বাচ্চাকে শহীদ করার প্রয়োজন পড়ে না, সেটা আমরা করি না। আজকে আমাদের সন্তান লাগবে না, জীবন লাগবে না, হারাম কর্ম থেকে যারা বেঁচে গেল তারা হুসেইনি নম্বরে পাস করে নিল। হারাম কর্ম থেকে। তাই ব্রাদার ইসলাম, হুসেইনি মুসলমান।